السلام عليكم ورحمة الله وبركاته. حميدا ونصليا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الحمد لله. সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগ উপযোগী একটি বিষয়। যে বিষয়টি নিয়ে বর্তমান সমাজে অনেক সমস্যা চলতেছে, যে বিষয়টা হলো কি, হিল্লা বিয়ে। হিল্লা বিয়ে এটা ব্যাপক আলোচনার একটি বিষয়। তবে সংক্ষেপে ইসলামে এটাকে হালাল নাকি হারাম, কতটুকু বৈধ এবং কতটুকু অবৈধ, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। তো আশা করি ইনশাল্লাহ বিষয়টি অবশ্যই আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। হিল্লা এটা কি? হিল্লা হলো একটি বিয়ে। এটা শরীয়তের কোনো বিয়ে নয়, বরং স্বামী যখন তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, রাগের বশীতে হোক, যে কোনো কারণে হোক, স্বামী যখন তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তালাক দেওয়ার পরে সেই স্ত্রীকে আবার ফিরিয়ে নেওয়ার জন্য কোনো শর্ত সাপেক্ষে অপর একজন পুরুষের সাথে তাকে বিয়ে দেয়, কিছু সময়ের জন্য বা কিছু দিনের জন্য, একটি নির্দিষ্ট সময়ের জন্য, কিছু শর্ত সাপেক্ষে সেই স্ত্রীকে আরেক স্বামীর কাছে বিয়ে দেয় এবং তাকে পরবর্তীতে সেই স্বামী যখন তাকে আবার তালাক দেয়, তারপরে আবার পূর্বের স্বামী অর্থাৎ প্রথম স্বামী তাকে আবার বিয়ে করে। এই যে একটি যে প্রথা, এটাকে বলা হয় হিল্লা বিয়ে। এটা প্রথমে বলে রাখি, এটা হলো হারাম, নাজায়েজ, এটা একটা জেনা। তাহলে আমরা জানলাম হিল্লা বিয়েটা কি। এখানে আমরা আরেকটি বিষয় জেনে নেই যে হিল্লে বিয়ে হোক আর যে কোনো ধরনের বিয়ে হোক, যখন প্রথম স্বামী যখন স্ত্রীকে তালাক দিয়ে দিবে এবং তাকে যে ফেরত নিতে চায়, এর জন্য সবচেয়ে উত্তম অবকাঠামো হলো কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 230 নম্বর আয়াতে আল্লাহ সেখানে কি বলছেন, যে যদি, আয়াতের ভাব অর্থ হলো এরকম যে যদি স্বামী তালাক দিয়ে দেয় স্ত্রীকে এবং আবার পরবর্তী তাকে ফেরত নিতে চায়, তাহলে সেই স্ত্রী আরেক জায়গায় বিবাহ বসবে। আরেক জায়গায় বিবাহ বসার পরে সেই দ্বিতীয় স্বামী তাকে যদি ইচ্ছাকৃতভাবে আবার পুনরায় তালাক দেয়, তাহলে পূর্বের যে স্বামী ছিল, প্রথম স্বামী, তাকে বিবাহ করতে পারবে। এই যে একটি স্রোত, এটা হলো ইসলামিক স্রোত। এছাড়া তাকে বিয়ে করার কোনো স্রোত নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে যদি আপনি আপনার স্ত্রীকে কোনোভাবে তালাক দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে তাকে বিবাহ করার জন্য তাকে আরেক জায়গায় বিবাহ হতে হবে। বিবাহ হওয়ার পরে সেই স্বামী যদি ইচ্ছাকৃতভাবে তালাক দেয়, এটাই হলো মূল বিষয়। আপনি যদি তাকে কোনো ভয় দেখান, তার প্রতি কোনো জুলুম চাপিয়ে দেন, তাকে জোরদবস্ত করেন বা তাকে কোনো ধরনের হুমকি দিয়ে তাকে তালাক নেওয়ালেন, এইরকম কোনো কারণ দিয়ে যদি তালাক নেওয়ান, তাহলে সে তালাক হবে না এবং সেই স্ত্রীকে আপনি বিবাহ করতে পারবেন না। তাকে স্ব ইচ্ছায় সেই পূর্বের দ্বিতীয় স্বামী যদি তালাক দেয়, তাহলে আপনি বিবাহ করতে পারবেন। এখন সে স্বামী যদি ইচ্ছা করে 1 মাস পরে তালাক দিয়ে দিবে, বা 5 মাস পরে, 1 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরে তালাক দিতে পারে, যে কোনো সময় দিতে পারে, নাও দিতে পারে। না দিলে আপনার কিছু করার নেই, আপনি সেই স্ত্রী হারিয়ে ফেলেছেন। সম্মানিত উপস্থিতি, আর হিল্লা বিয়ে এ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিল্লাকারী, অর্থাৎ যে ব্যক্তি হিল্লা করবে, যে হিল্লা বিয়ে করবে এবং যে একে সমর্থন করবে, অর্থাৎ তার প্রথম স্বামী তাকে সমর্থন করছে যে আপনি বিয়ে করে আবার তাকে তালাক দেন। এই ক্ষণিকের সময়ের জন্য যেটা ঘটেছে, আমরা কিছুদিন যাবৎ ফেসবুক বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি, যেটা ঘটেছে, এইরকম যদি হয়, তাহলে এদের প্রতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত এবং আল্লাহ তাআলা এদের প্রতি অভিশাপ করেছেন। আল্লাহ তাআলা এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি অভিশাপ করেছেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান ইবনে মাজার একটি হাদিসের মধ্যে বলছেন, হাদিস নাম্বার হলো 1936 নম্বর হাদিস, 1936 নম্বর হাদিস। সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি হিল্লা করে, অর্থাৎ হিল্লা করায়, সে যেন একটি ভাড়াটে পাঠা, অর্থাৎ যে হিল্লা করবে সে হলো ভাড়াটে পাঠা, আর যে হিল্লা করাবে সে
তার অন্তর্ভুক্ত। অর্থাৎ হিল্লা করবে যে, তাকে ভাড়াটে পাঠা হিসেবে গণনা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই হিল্লার উপকারিতা কি? হিল্লার কোনো উপকারিতা নাই। আপনাকে জানতে হবে, ইসলাম এমন কোনো বিধান দেয়নি যে বিধান উপকার নেই, বরং প্রত্যেকটি বিধান উপকার রয়েছে। যদি হিল্লা বিয়ে উপকারী হতো, অবশ্যই ইসলাম এর কি দিত? বৈধ পন্থা অবলম্বন করতো বা এটাকে হালাল মনে করতো। এটা হারাম হারাম হারাম, এটা একটা জেনা। এর কোনো উপকারিতা না, বরং এর অপকারিতা অনেক। কি অপকারিতা? সমাজে অনৈতিকতা তৈরি হয়। এই সমস্ত কাজ যারা করবে, এই সমস্ত কাজের মাধ্যমে সমাজে অনৈতিকতা তৈরি হয়। এরপরে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, পারিবারিক বন্ধনে ফাটল তৈরি হয়। যে স্ত্রী হিল্লা বিয়ে করেছে, অর্থাৎ তাকে স্বামী করা বা যে কোনো ভাবে তাকে হিল্লা বিয়ে বসতে হয়েছে, হিল্লা বিয়ে বসলো, বসার পর আবার যখন পূর্ব স্বামীকে আসবে, মনে একটা তাদের যে আগের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং ভালোবাসা, সেটা থাকবে না। কেন থাকবে না? কারণ সেই স্বামীর মনে এই জিনিস থাকে যে সে অপর একটা পুরুষের সাথে রাত কাটিয়েছে। এই যে একটি খুঁত, মনের যে একটি অশান্তি, মনের একটি যে খারাপ কল্পনা, এটা তার স্বামীর মনে চলে আসবে, যার ফলে সেই স্বামী স্ত্রীর মধ্যে পূর্বের ন্যায় আবার আন্ডারস্ট্যান্ডিং হবে না। এই জন্যে ইল্লা বিয়ে করা যাবে না। এরপরে কি হয়? ইসলামের অবমাননা করা হয়। এই হিল্লা বিয়ের মাধ্যমে ইসলামের অবমাননা করা হয়েছে, কারণ ইসলাম এটাকে বৈধ দেয়নি। এটি এমন একটি বিধান যেটাকে জেনা, মানুষ এটাকে যারা করতেছে তারা ইসলামী বিধানকে লঙ্ঘন করে, তারা এটাকে হালাল করতেছে। অর্থাৎ নিজেদের যৌন চাহিদাকে পূরণ করার একটি মাধ্যম, অসংখ্য নারীকে ভক্ষণ করার একটি মাধ্যম হিসেবে তারা এটাকে গ্রহণ করে নিচ্ছে। এরপরে নারীর অধিকার লঙ্ঘন করা হচ্ছে। অপরাধ করলো আপনার স্বামী, তালাক দিল স্বামী, সবকিছু করলো স্বামী, আপনি সবকিছু করলেন, অথচ আপনি আপনার স্ত্রীকে আরেকজন পুরুষের সাথে রাত্রি যাপন করতে বাধ্য করছেন। এই যে তাকে অপমান করা, তাকে হেয় করা, তুচ্ছ করা। অথচ ইসলাম নারীদেরকে যে সম্মান দিয়েছে, সেই সম্মান থেকে আপনি সেই নারীকে দূরে সরিয়ে দিচ্ছেন আপনি। সুতরাং আপনার দায়িত্ব হলো আপনার স্ত্রীকে তালাক না দেওয়া। কেন আপনি তালাক দেবেন তাকে? আর যদি তালাক দিয়ে থাকেন, তাহলে আবার তাকে ফিরিয়ে নিতে কেন চাচ্ছেন? ভাই, এই সমস্ত কাজ থেকে দূরে সরে আসুন। এই হিল্লা বিয়ার প্রথা, এটা ইসলামের আর কোনো অস্তিত্ব নাই। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে বলছেন যে জেনাকারীর মতো হুকুম তাদের, অর্থাৎ তাদেরকে রজম করা হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার কাছে যদি কোনো বিচার আসে যে এই ব্যক্তি হিল্লা করেছে এবং এই হিল্লা করতে বাধ্য করেছে, উভয়কে আমি রজম করতাম, উভয়কে পাথর মেরে হত্যা করে দিতাম। সুতরাং এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে যে হিল্লা করবে এবং যে হিল্লা করতে বাধ্য করবে, উভয়কে রজম করতে ওমর রাদিয়াল্লাহু তাআলা উৎসাহিত করছেন। সুতরাং এটি কত জঘন্যতম একটি বিষয়। যারা এই আয়াত থেকে, সূরা বাকারা 230 নম্বর আয়াতটাকে যারা অপব্যাখ্যা করে হিল্লা বিয়েকে বৈধ করছে, তাদের জন্য লানত, অভিশাপ। তারা ভাড়াটে পাঠা, তারা সমাজের কীট। তাদেরকে ধরবেন এবং ইসলামী আইন অনুযায়ী তাদেরকে হত্যা করতে হবে, তাদেরকে হত্যা করতেই হবে। এটা হল ইসলামী আইন। সুতরাং যারা এই সমস্ত অবৈধ কাজ সমাজে প্রচলন করতে চায়, তাদের থেকে দূরে থাকুন এবং সমাজে সহি কোরআন এবং সহি হাদিস দ্বারা, কোরআনে সমাজকে আপনি সুস্থ সমাজকে পরিচালনা করুন। সমাজের ইসলাহ, সমাজকে সংশোধন করতে হবে কোরআনের আয়াত এবং সহি হাদিস দ্বারা। সুতরাং যারা এই কোরআনের আয়াত এবং হাদিসের অপব্যাখ্যা করবে, যে হাদিস, যে আমি আবারও বলছি, আয়াতটার ভাব অর্থ এরকম যে স্বামী যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তাহলে তার স্ত্রীকে ফেরত নেওয়ার জন্য আরেক জায়গায় সে স্ত্রীকে বিবাহ বসতে হবে। বিবাহ বসার পরে কোনো শর্ত ছাড়া, কোনো চুক্তি ছাড়া, কোনো আক্ত ছাড়া সেই স্ত্রীকে যদি সেই দ্বিতীয় স্বামী আবার তালাক দেয়, সেটা 1 বছর, 10 বছর, 5 বছর, 20 বছর, 50 বছর পরে হতে পারে, যে কোনো সময় তালাক দেন, তারপরে যদি আপনি চান, অর্থাৎ প্রথম স্বামী যদি চায়, সেই স্ত্রীকে বিবাহ করতে পারবে। এছাড়া তাকে আর কোনোভাবেই বিবাহ করতে পারবে না। ওই 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 10 ঘন্টা, 5 ঘন্টার জন্য আপনি পাঠা ভাড়া করে আপনার স্ত্রীকে দিয়ে আপনি যৌন কাজ করে নিচ্ছেন। আরে নির্লজ্জ বেহায়া পুরুষ! আপনি কেমন পুরুষ, আপনার স্ত্রীকে আপনি 10 মিনিটের জন্য, 10 ঘন্টার জন্য, 5 ঘন্টার জন্য আরেকজন পুরুষের হাতে তুলে দিচ্ছেন? আল্লাহ আপনাকে হেফাজত করুক। আপনার প্রতি আল্লাহ লানত, রাসূলের লানত, আল্লাহ পাক হেফাজত করুক। আর যারা এই সমস্ত ফতোয়া দিবে, ওই সমস্ত আলেমদেরকে বয়কট করুন, ওই সমস্ত আলেমদের থেকে দূরে থাকুন, ওই সমস্ত আলেমদের থেকে এলেম নেবেন না, ওই সমস্ত আলেমদের থেকে ফতোয়া নেবেন না, ওই সমস্ত আলেমদেরকে সমাজে আপনার স্থান দিবেন না। তাদের স্থান হবে সেই
কঠিন আদালতে, তাদের স্থান হবে আদালতে, এবং তাদেরকে সংশোধন করার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি, আপনারা সংশোধন হয়ে যান। আল্লাহ পাক আপনাদেরকে এই সমস্ত ভুল ভ্রান্তি থেকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।